ছাড়ো, ছাড়ো, কি করছো? ধরুন না, ছাড়ো প্লিজ, ধরুন প্লিজ, ছাড়ো রাইমা। সরি কৌশিক, আমি পরে আসছি। মিস্টার কৌশিক, আপনাকে নিয়ে না মাঝে মাঝে খুব ভয় হয়। কেন বলুন তো? আপনার লেখায় বা আপনার পছন্দের তালিকায় শুধু মৃত্যু আর মৃত্যু। এত অবসাদ কেন মিস্টার কৌশিক? অফিসার, আপনি যাকে মৃত্যু বলে অভিহিত করছেন সেটা আদৌ মৃত্যু না, সেটা আসলে মৃত্যু চেতনা। সেটা আপনার আমার সবার অবচেতনেই কম বেশি আছে। অবচেতন মাইন্ডে লুকিয়ে থাকা মৃত্যু চেতনা মানুষকে কোন দিকে ইন্সপায়ার্ড করে মিস্টার কৌশিক? আত্মহত্যা না খুন? কি হলো বলুন মিস্টার কৌশিক, আত্মহত্যা না খুন? আপনি কি আমায় যেটা করছেন অফিসার? জেরা? এই বইটা দেখুন, দেখুন দেখুন, কন্টেন্ট অনুযায়ী ছেঁড়া পাতাগুলো আমার খবর, আর লাস্ট মার্ডার ভিকটিমের মুখে যেই পাতাগুলো গোজা ছিল সেগুলো একটা পুরনো বইয়ের অক্ষরের পাতা। আপনিই তো কনফার্ম করলেন নবারুণ ভট্টাচার্যের আমার খবর। সো হোয়াট? আপনি কি বলতে চান খুনগুলো আমি করেছি? তাহলে আগের খুনগুলো আপনি আপনি আমার যা বই আছে সেগুলো দেখুন, বই পাতাগুলো দেখুন। আমি যা লাইন পোস্ট করেছি আমার বলে সবকটা কবিদের লাইন সেগুলো সব আমার ওয়ালে আছে। তাহলে সেখান থেকে কি পাতা ছিঁড়ে নেওয়া সম্ভব নাকি? মানে কি যাতা বলছেন? তাই জন্যই তো বললাম এই প্রথম। এর আগে হ্যান্ডরাইটিং স্পেশালিস্টের রিপোর্ট অনুযায়ী বা হাতে লেখা সাদা কাগজ দলা পাকিয়ে গুজে দেওয়া হয়েছে ভিকটিমের মুখের ভেতর। আপনার ফোনের লোকেশন ঠিক ওই সময় আশেপাশেই তো ছিল। সেটাও কি কাকতালীয় মিস্টার কৌশিক? আচ্ছা কি মুশকিল, আমি তো বাঁহাতে লিখি না। সেটা আমি সেদিনই বুঝেছি, আজ কনফার্ম হলাম। আপনাকে যখন ক্যান্ডেলটা ছুড়ে দিয়েছিলাম আপনি ডান হাতে ধরেছিলেন, তার মানে আপনি লেফটি নন। আর তাছাড়া আপনি চায়ের কাপটাও রাইট হ্যান্ড দিয়েই ধরেছিলেন। আপনি তো তাহলে সব্যসাচী নন। তাহলে কি আপনি অন্য কাউকে দিয়ে খুনগুলো করাচ্ছেন, নাকি অন্য কাউকে দিয়ে কবিতাগুলো লেখাচ্ছেন? কেননা আপনার হাতের লেখা নিয়ে যাওয়ার পরেই খুনের সময় ছাপা অক্ষরের বইয়ের পাতা পাওয়া গেল, আর ওই বইটা এখন আপনারই হাতে। আপনি নিশ্চয়ই জানেন আপনার জুনিয়র মিস দেবলীনা কিন্তু লেফটি, বাঁ হাতে লেখে। ওকে দিয়ে কবিতাগুলো লিখে নিচ্ছেন না তো? আচ্ছা, আপনার তো গতকাল রাতে ডিউটি ছিল, তাহলে আপনি খুনের লোকেশনে কি করছিলেন? আমি আমি রাইমাকে বাড়ি পৌঁছে
দিতে গেছিলাম। রিয়েলি? আপনার কি মনে হচ্ছে না আপনি ধরা পড়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছেন? আমি কেন খুন করতে যাব অফিসার? আমি তো সমাজের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক। এই মোটিভটাই তো খুঁজে পাওয়া কঠিন মিস্টার কৌশিক, তাই জন্যই তো অঙ্কটা ঠিক মিলছে না। এনিওয়েজ, থ্যাঙ্কস ফর দ্য টি। আমার ফোনটা? আবার দেখা হবে। ওয়েব সিরিজের ধাঁচে নজিরবিহীনভাবে সিরিয়াল কিলিংয়ের ঘটনায় আতঙ্কিত গোটা শহরবাসী, প্রশাসন তোলপাড়। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন বাংলার গর্জন। কৌশিকদা, হ্যাঁ, এ নাও ও। চা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব দরকার ছিল এটা। বস বস। জানি তো। কিছু বলবি? হ্যাঁ বলছি, তুমি কি বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ, এই তো বেরিয়ে যাবো চাটা খেয়ে। কালকে আমার মর্নিং আছে। আচ্ছা। তোর আজকে নাইট না? হ্যাঁ, আমার তো নাইট আছে আজকে। তুই একটা কাজ কর, কালকে সেকেন্ড হাফে আয়। আচ্ছা ঠিক আছে, ওকে। দারুণ খেতে কিন্তু, দারুণ বানিয়েছিস। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোন, আমি আজ উঠলাম, ও দেখা হবে। ঠিক আছে, আচ্ছা বেরোলাম ঠিক আমি। আছে। আচ্ছা, কি হলো? কি হলো কৌশিকদা? না কিছু না, একটু টায়ার্ড লাগছে আর কি। যে কেউ বেরোলেই ঠিক হয়ে যাবে, চল। না না, তুমি না বসো, তোমার চোখ মুখ না ঠিক লাগছে না আমার, তুমি বসো। কৌশিকদা, ও ও কৌশিকদা, কৌশিকদা।
কৌশিকদা, কৌশিকদা কি করছো? কৌশিকদা ছাড়ো, ছাড়ো। ছাড়ো কৌশিকদা, ছাড়ো, ছাড়ো। কি করছো? কি করছো? ছাড়ো। দেবলীনা, এসব কি? কি হলো? কি তুই কাঁদছিস কেন? উফ, তখন যে আমার কি যে হলো না। দেখো, দেখো কৌশিকদা, তুমি কি করেছো আমার সাথে। আমি করেছি মানে? এগুলো কি দেবলীনা? আমি এগুলো করতে পারি না। দেবলীনা দেখ, আমি কিন্তু অলরেডি অনেক সমস্যার মধ্যে আছি। কাল সকালে যদি ভিডিওটা ভাইরাল হয়, লোককে বিশ্বাস করাতে পারবে তো? তুমি এসব করতে পারো না। তার উপর আমার কাছে যা আপডেট আছে না, 4টে খুনের জন্য পুলিশ তোমাকে অলরেডি সন্দেহ করছে। কি হবে এবার তোমার কৌশিকদা? তোমার মতো একজন সম্মানীয় মিডিয়া পার্সনের ইমেজটা কোথায় যাবে বুঝতে পারছো? শেষ হয়ে যাবে তো তুমি। তোমার কেরিয়ার সব শেষ হয়ে যাবে। শুধু থেকে যাবে এই ভিডিওটা ভাইরাল হওয়া, মানুষের মনের মধ্যে, নিউজ ইন্ডাস্ট্রির খবরে। ও হ্যাঁ, আরেক জায়গায় তুমি থাকবে, কিন্তু সেটা হচ্ছে পুলিশের খাতায়। হোয়াট রাবিশ দেবলীনা! তুই এবার তুই কি পাবি? তুই আমাকে ব্ল্যাকমেল করছিস। কি পাবি? কি পাবি তুই এসব করে বলতো? একটা ট্রান্সজেন্ডারের জন্য একটা মেয়ের অপমানিত হওয়ার বদলা তো নিতে পারবো। আর তোমার এখন যে অবস্থা না, একটু সুযোগ নিয়ে ভিকটিম কার্ড খেলতে পারলেই না কয়েক ধাপ ওপরে উঠে যেতে পারবো আমি। তুই কি পাগল হয়ে গেছিস দেবলীনা? পাগল হয়ে গেছিস তুই? এত জেলাসি তোর? চিৎকার করো না কৌশিকদা। তুমি এবার ডিসিশন নাও, তুমি কি করবে? আমার সাথে ফাইনাল ডিলে আসবে নাকি এইভাবে একটা আর্গুমেন্টে যাবে? কি চাস তুই? রাইমার সমস্ত প্রোগ্রাম কাল থেকে সব আমাকে দিতে হবে। আর হ্যাঁ, পলিটিক্যাল টক শোটা ওটাও আমার চাই। ছি দেবলীনা, সামান্য এইটুকু বিষয়ের জন্য এত বড় একটা কনস্পিরেসি করলি? তুই তো আফটার অল নিজে একটা মেয়ে। ইয়েস, আমি একটা মেয়ে,
আমি নিজের যোগ্য জায়গায় নিজের যোগ্যতা নিয়ে থাকব। আমি কোনো রূপান্তর কামী বেশ্যা নই যে বসকে শরীর দেখিয়ে নিজের মুখটা টেলিভিশনের পর্দায় বিক্রি করব। তুই কিন্তু ঠিক করছিস না দেবলীনা। তাই আমি ঠিক করছি না? তাহলে তোমার যেটাই ঠিক লাগবে সেটাই করি, কি বলো? না, নো দেবলীনা, না, এটা এটা করিস না দেবলীনা। আমি রেডি কৌশিক। বলছিলাম রাইমা, তুমি একটু ডেস্কে চলে এসো। টক শোটা আজ থেকে দেবলীনা করছে। এনি প্রবলেম? না, নো প্রবলেম, জাস্ট একটা চেঞ্জ করে দেখলাম। তাছাড়া ডেস্কে তো তোমার এক্সপিরিয়েন্স অনেক বেশি। রাইমা, you are too late. সার্টেনলি নট। আজ আমার সেকেন্ড হাফই ছিল। শোনো, আমি একটা কথা বলার পর না হয় তুমি চুপ করে থাকবে আর না হয় তুমি মেনে নেবে। ইউ আর নট মাই ইমিডিয়েট বস, সো কৌশিকদা ছাড়া কোনো বিষয় আমি তোমাকে কেন জবাব দেব? নিজের অকাত বুঝে কথা বলো রাইমা, আদারওয়াইজ ইউ উইল বি পানিশ মোর। আমরা জাস্ট তোমাকে দয়া করি, বুঝতে পেরেছো? ছাড়ো, ছাড়ো, কি করছো দেবলীনা? ছাড়ো প্লিজ, দেবলীনা প্লিজ ছাড়ো। রাইমা, সরি কৌশিক, আমি পরে আসছি।